স্যাটারডে মর্নিংটা শুরু হয়েছিল কাচাকুচি দিয়ে, বিছানা চাদর বালিশের কভার কেচে কুচে, ভালো রোদ উঠেছিল বলে ডাল ভেজানোই ছিল, বেটে বুটে নিয়ে ডালের বড়ি দিয়ে দিলাম। ঘরে গিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বেশ ভালো একটা ঘুম দিয়ে উঠে ডালের বড়া ভাজতে চলে এলাম। আরেকদিকে বসিয়েছিলাম আমি উষ্ণ গরম জল নুন দিয়ে, সেই গরম জলটার মধ্যেই বড়াটাকে চুবিয়ে রেখে দেবো যাতে বড়াটা সফট আর ভেতরে নুন একটু পরিমাণ ঢোকে। আরেকদিকে আমি ফেটিয়ে নেবো টক দই, দইটা বেশ ঘন ছিল তাই জন্য সামান্য পরিমাণ জল, পরিমাণ মতো নুন চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। বড়াটাকে হাতের সাহায্যে চিপে নিয়ে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়ে দইয়ের মধ্যে চুবিয়ে রেখে দেবো যাতে ভেতরে দইয়ের পরিমাণটা ঢোকে। আরেকদিকে আমি তেঁতুলের চাটনি বানিয়ে নেবো। তেঁতুলের কাঠটাকে বার করে নিয়ে গুড়, লঙ্কার গুঁড়ো, নুন আর ভাজা মশলার সাহায্যে আমি চাটনিটা বানিয়ে নিয়েছি। আর এরপরে আমরা বেরিয়ে গেছিলাম ঘুরতে নয় মন্দিরে যাবো বলে। সন্ধ্যের টাইমটাতে আমরা বেরিয়েছিলাম, তখন বাজে 7:30। হনুমানজির মন্দিরে আর বালাজির মন্দিরে যাচ্ছিলাম আমরা। ভীষণ ভালো লেগেছে, রাস্তাও মোটামুটি ফাঁকাই ছিল আর বাড়ি থেকে খুব একটা দূরেও না। আর ভীষণ ভালো পুজো দিয়েছি। বালাজির মন্দিরে আমরা অঞ্জলিও দিতে পেরেছি। সবটা সেরে বাড়িতে ফিরে এসে আবারও সিনেমা দেখতে বসলাম। স্যাটারডে সানডে মানেই সিনেমা দেখা, ফ্রাইডে আর স্যাটারডে সীতারামন দেখলাম, তারপরে দই বড়া রেডি করলাম। আর এইভাবেই ডিনারটা কমপ্লিট করলাম। আজকের মতো টাটা। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের মিনি ব্লগগুলো দেখতে কেমন লাগছে।